আমি খেটে খাওয়া মানুষের কথা বলি প্রতিপাদ্য নিয়ে ভাসানী অনুসারী পরিষদ বংশাল থানা ঢাকা মহানগর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর বংশাল এর বাংলাদেশ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদ এর সদস্য সচিব ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ডক্টর আবু ইউসুফ সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের বংশাল থানা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইমরুল হাসান অসীম। সঞ্চালনায় ছিলেন ভাসানী অনুসারী পরিষদ এর যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব। এছাড়াও সংগঠনের বিভিন্ন নেতাকর্মী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এই দেশের জাতির পিতার একমাত্র হকদার মাওলানা ভাসানী। আমরা বলতে চাই, কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, কোন লুটপাটকারী, পাচারকারী কেউ আমাদের দলে জায়গা পাবে না ভাসানী অনুসারী পরিষদে। কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। বাংলাদেশের মানুষ কেউ দুর্নীতি করে সাততলায় থাকবে, কেউ গাছতলায় থাকবে, তা হতে দেওয়া হবে না। মাওলানা ভাসানী বলেছিলেন বাংলাদেশকে স্বাধীন করতে হবে, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। তিনি জন্ম না হলে এই শেখ মুজিবের জন্ম হতো না, তিনার জন্ম না হলে বিএনপি নামক দলেরও জন্ম হতো না। সতর্ক থাকতে হবে। আগামী দিনে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনীতিকে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ সংগ্রাম করে যেতে হবে। এইসব বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, এগুলো সমস্ত লুটপাটকারীর একটা রাজনৈতিক দল। এই দলরা ক্ষমতা পরিবর্তন করেছে, এই ক্ষমতার পালাবদল করেছে। এক দলের পরিবর্তে আরেক দল, স্বৈরা শাসনের পরিবর্তে আরেক স্বৈরা শাসন, এটা চলতে দেওয়া যাবে না। আগামী দিনে যেই নির্বাচন হবে সেই নির্বাচনেও আমরা এমন কোন স্বৈরাচার, এমন কোন চাঁদাবাজ, এমন কোন সন্ত্রাসীদের আপনারা ভোট দিবেন না। আপনারা ভোট দিবেন সাধারণ মানুষকে, শিক্ষিত প্রজন্মকে, তরুণ প্রজন্মকে, যারা এগিয়ে নিতে পারবে আগামীর বাংলাদেশ। নতুন বাংলাদেশ পেয়েছেন সকলের অংশগ্রহণে, গর্জনে, আওয়াজে, বিপ্লবে, রক্ত দিয়ে। তাই যদি কিছু পেতে চান আপনাকে অবশ্যই আওয়াজ তুলতে হবে। আব্দুল হামিদ খান মাওলানা ভাসানী, ওনার একটা জিনিস আমার খুবই ভালো লাগে, তিনি ৫ ওয়াক্ত নামাজি ছিলেন। তিনি যা কিছু করতেন আল্লাহকে সাক্ষী রেখে করতেন, ভয়ভীতি আল্লাহর বিধান মেনেই চলতেন।